নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরির অফার নিয়ে চলে এসেছি হাসপাতালের তরফ থেকে। তো তোমরা যারা চাকরি খুঁজছো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। নার্স পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল হাসপাতালে। তো তোমরা যারা চাকরি করছো অবশ্যই তোমাদের জন্য একটা বিশাল সুযোগ। এখানে তোমাদের অফলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমরা যদি এখানে চাকরিটি পাও একটা উচ্চমানের স্যালারি রয়েছে 12,000 প্লাস তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাবে। এবং এখানে তোমার বয়স যদি 23 থেকে 45 বছরের মধ্যে হয়, যে কোনো বয়সে তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে। তো তোমার জন্য একটা দুর্দান্ত সুযোগ। অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সম্পূর্ণ তথ্য বলবো। বয়স, বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেসটা কী রয়েছে, যোগ্যতা কত কী প্রয়োজন হবে এখানে আবেদন করতে গেলে, কোথায় নিয়োগ করানো হচ্ছে, সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। অবশ্যই তোমরা যারা চাকরিটি করতে চাও, চাকরি খুঁজছো, ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি সরাসরি বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি বন্ধুরা। তো তোমাদের এখানে প্রথমে বলে দিই আবেদন প্রসেসটা। তো এখানে তোমাদের অফলাইনে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছ তোমাদের আবেদন ফর্ম্যাটটি একবার ওপেন করে নিয়েছি। তো এই আবেদন ফর্ম্যাটটি তোমাদের ভালোভাবে পূরণ করে নিতে হবে, ঠিক আছে। তো যে যে ডিটেলসগুলো চাওয়া হয়েছে এখানে তোমাদের সেগুলো তোমরা এখানে দিয়ে দেবে। পড়ার পর তোমরা ভালোভাবে দিয়ে নেবে। দেওয়ার পর তোমাদের মুখ বন্ধ খাই করে সমস্ত ডকুমেন্টসগুলো সিলেক্ট করে তোমাদের যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসছে সেই জায়গায় তোমাদের পৌঁছে দিতে হবে, ঠিক আছে। পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট করে দেবে, তাহলে তোমার আবেদনটি সাবমিট হয়ে যাবে। তো তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ। নার্স পোস্টে নিয়োগ শুরু হয়ে গেলো। তো তোমরা যারা নার্স পোস্টে চাকরি করতে চাও, তো কত কী যোগ্যতার প্রয়োজন হবে আবেদন করতে গেলে, বয়স কত কী লাগবে, নিয়োগ প্রসেসটা কী রয়েছে, সেগুলো অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো আর ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করো। তো নেক্সট বলে দেবো তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা। তো বন্ধুরা এখানে তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে, সরাসরি তোমাদের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। রাইটেন এক্সাম দিতে হবে প্রথমে। সেই রাইটেন এক্সামে তোমাকে পাস করতে হবে। তারপর তোমাদের এখানে বিভিন্ন রকম কোয়ালিটি রয়েছে। তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, কম্পিউটার টেস্ট হবে, তারপর তোমাদের ভিভা এক্সাম অর্থাৎ মৌখিক পরীক্ষা হবে। এভাবে তোমাদের নিয়োগটি করানো হবে। তো তোমাদের যে রাইটেন এক্সাম হবে তো কত নম্বরের পরীক্ষা হবে তো এটাও এখানে দিয়ে দিচ্ছে। তোমাদের সিলেবাস সমেত সমস্ত ডিটেলস বলা রয়েছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ অবশ্যই রাইটেন এক্সাম নার্সিং পোস্টে দেখতে পাচ্ছ 80 নম্বরে তোমার এক্সাম হবে। ইংলিশ থাকবে 15 নম্বর, জেনারেল স্ট্র্যাটেজি থাকবে 20 নম্বর, সাবজেক্ট স্পেসিস ইস্যুস থাকবে 45 নম্বর। তো এইভাবে টোটাল তোমাকে 80 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং সেখানে তোমাকে পাস করতে হবে। তারপর তোমাদের নেক্সট কম্পিউটার টেস্ট নেওয়া হবে। কম্পিউটার টেস্টে তোমাকে পাস করতে হবে 10 নম্বর, যেখানে তোমার পরীক্ষা নেওয়া হবে কম্পিউটার টেস্ট। এবং এখানে তোমাদের নেক্সট তারপর আবার তোমাদের যে ডকুমেন্টসগুলো তোমার চেক করানো হবে। তারপর তোমাদের ভিভা ভয়েস অর্থাৎ মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সেই মৌখিক পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। এভাবে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে। তো আশা করি বুঝতে পারছো তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে, কীভাবে নিয়োগ করানো হচ্ছে। তো নেক্সট বলে দেবো তোমাদের এখানে বয়স সীমাটা। তো বন্ধুরা এখানে তোমাদের বয়স সীমাটা দেখতে পাচ্ছ। তো তোমার এখানে বয়সটা বলে দিয়েছে। তো তোমার বয়স যদি এখানে 23 থেকে 40 অর্থাৎ তোমার বয়স যদি এখানে 23 থেকে 40-এর মধ্যে হয়, অনায়াসে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে কারা আবেদনযোগ্য তো বন্ধুরা এখানে সব উল্লেখ করে দিয়েছে দেখতে পাচ্ছ। ফিমেল অর্থাৎ তুমি যদি মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো, ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে আবেদন করতে পারবে। এখানে কোনো বন্ধুরা মেল অর্থাৎ পুরুষ ক্যান্ডিডেট এলাও নয়, নট এলাও, শুধুমাত্র ফিমেলদের জন্য এই ভ্যাকেন্সিটি। নার্সিং পোস্টে নিয়োগ করানো হচ্ছে দেখতে পাচ্ছ, নেও দা পোস্ট নার্স পোস্টে নিয়োগ করানো হচ্ছে। অবশ্যই তোমরা যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তো তোমার জন্য বিশাল সুযোগ। এখানে তোমাদের নার্স নিয়োগ শুরু হয়ে গেল। অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো। তো কত কি যোগ্যতার প্রয়োজন হবে আবেদন করতে গেলে, তো বন্ধুরা যোগ্যতাটা দেখতে পাচ্ছ এখানে বলে দিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমার যোগ্যতা হতে হবে, দেখতে পাচ্ছ এখানে উল্লেখ রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড সাকসেসফুলি কমপ্লিট, ঠিক আছে। তো তোমাকে অবশ্যই মাধ্যমিক ভালোভাবে তোমাকে সাকসেসফুল করতে হবে, মানে কমপ্লিট করতে হবে। জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স কোড এইচএসএসসি কোর্স, লিস্টেন হোম হেলথ অ্যাড, এইসব তোমাকে কোর্স করে থাকতে হবে। এবং তোমাকে দেখতে পাচ্ছ হেলথ সেক্টর স্কিল কাউন্সিল উইথ মিনিমাম 360 আওয়ার ডিউরেশন, তোমাকে স্কিল জানতে হবে। এসব তোমার যদি যোগ্যতা থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। এবং এখানে আদার কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ। তো তোমার যদি এখানে ডিপ্লোমা ইন নার্সিং করা থাকে, জিএনএম উইল গিভেন পারফরমেন্স, তো তোমার যদি জিএনএম করা থাকে নার্সিং তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই তোমার যদি এসব যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। দুর্দান্ত সুযোগ তোমার এখানে। তোমরা যারা চাকরি করছো নার্সিং পোস্টে আবেদন করতে চাও, এবং এখানে তোমার স্যালারিটাও দেখতে পাচ্ছ 12,000 টাকা করে প্রত্যেক মাসে স্যালারি তোমাদের এখানে প্রোভাইড করানো হবে যদি চাকরিটি তোমরা পাও, ঠিক আছে। তো একটা উচ্চমানের স্যালারিতে ভালো একটা চাকরি। অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী এইসব যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করতে পারো। তো তোমরা একবার বিজ্ঞপ্তি ভালোভাবে যাচাই করে সমস্ত ডিটেলস জেনে তারপর আবেদন করবে। তো এখানে তোমাদের আবেদনের ডেটটা কবে, কত তারিখ পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা এখানে তোমাদের আবেদনের ডেটটা বলে দিই। তোমরা যদি এখানে আবেদন করতে চাও দেখতে পাচ্ছ 4 ডিসেম্বর থেকে তোমাদের আবেদন ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে। অফলাইন মোডে আবেদন করতে হবে, ঠিক আছে। এবং এটি চলবে তোমাদের 31 ডিসেম্বর পর্যন্ত। তো তোমাদের 31 ডিসেম্বর লাস্ট ডেট, হাতে তোমাদের অনেকটাই সময় রয়েছে। তো তোমরা যারা ইচ্ছুক প্রার্থী যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করে নিবে 31 ডিসেম্বরের মধ্যে। তো কোন কোন ডকুমেন্টসগুলো তোমাকে এই অ্যাপ্লিকেশন সঙ্গে দিতে হবে দেখতে পাচ্ছ, এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তোমার সেলফ অ্যাটেস্টেড, তোমার স্ট্যাম্প পেপার দিতে হবে তোমাকে পোস্ট অফিস থেকে। তোমরা এটা সংগ্রহ করবে, ঠিক আছে। এবং তোমার পাসপোর্ট সাইজের ছবি লাগবে রঙিন, সেই ছবিগুলো তোমরা ভালোভাবে মুকুন্দ খাই ভরে ড্রপ বক্সে গিয়ে সরাসরি তোমরা জমা করে দিবে, তাহলে তোমার আবেদনটি সাবমিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো তো কোন জায়গা থেকে এই নিয়োগটি করানো হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তির উপরে গেলে তোমরা দেখতে পাবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি। তো তোমাদের এটি জলপাইগুড়ি জেলার তরফ থেকে এই নিয়োগের আপডেট উঠে এসছে
বুঝতে পারলে বন্ধুরা, জলপাইগুড়ি জেলায় এই নিয়োগটি করানো হবে সরাসরি স্টাফ নার্স পোস্টে। তো অবশ্যই তোমরা যদি চাও আবেদন করতে পারো, ভালো একটা চাকরি তোমাদের জন্য। তো কোথায় আবেদন ফর্মেটটি জমা দেবে, তো জমা দেওয়ার ঠিকানাটা এখানে আমি তোমাদের বলে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ উল্লেখ রয়েছে। তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও, তোমাদের এখানে ঠিকানাটা বলা রয়েছে সাফ সাফ। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটেড, রিসিভ রাইট রিজেকশন অ্যাপ্লিকেশন ডিউটি ফিল্ড রিসিভ আফটার ডিউ ডেট অ্যান্ড টাইম। তো তোমাকে অবশ্যই দেখতে পাচ্ছ এই জলপাইগুড়ি ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে জমা করতে হবে, ঠিক আছে। যবে তোমাদের অফিস খোলা থাকবে, যেমন তোমাদের সানডে বাদে যে বাকি 6 দিন তোমাদের অফিস চালু থাকে, সেই অফিস টাইমে তোমাকে গিয়ে এখানে জমা করতে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করবে। অনলি ফিমেল ক্যান্ডিডেটের জন্য বন্ধুরা এই ভ্যাকেন্সিটি উঠে এসছে। তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই যে অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি বিজ্ঞপ্তি ভালোভাবে যাচাই করে দেখে নিতে পারো, যাচাই করে দেখে বুঝে আবেদন করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। তোমাদের সমস্ত ডিটেলস আমি ক্লিয়ার করে দিলাম, বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেস কী রয়েছে, কোথায় নিয়োগ করানো হচ্ছে। যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাও, আমি কমেন্টে রিপ্লাই করবো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।